ধনমায়া হোমস্টে অ্যাট চটকপুর। লকডাউনের পর মুড ফ্রেশ করবার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, চারিদিকে নির্জন সবুজে ঘেরা। এখানে আসবার জন্য সমস্ত লিংক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেটা একটু দেখে নেবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 7টা। আমরা এই যে রেডি হয়ে গেছি, এই দেখুন সমস্ত প্যাকিং করে ওয়ান নাইট স্টে করবার জন্য আমরা চটকপুরের দিকে রওনা হচ্ছি। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। আজকে আমরা রোহিণী রাস্তা হয়ে এসেছি। এখন আমরা সোনাদা পৌঁছেছি। সোনাদার ওপরেই চটকপুর। আমরা চটকপুর যাওয়ার রাস্তায় কিছুটা এগিয়ে দাঁড়িয়েছি। রাস্তাটা প্রচণ্ড খাড়া, এখানে একটু সমতল এবং ভালো লাগলো, তাই এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবার চটকপুর যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। রাস্তাটা অসম্ভব খারাপ, মানে সত্যি বলার মতো না, এতটাই রাস্তা খারাপ। আপনারা ভিডিওতে অতটা বুঝতে পারছেন না, কিন্তু মানে গাড়িটা নড়ছে সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা রাস্তা খারাপ। আমরা ধনমায়া হোমস্টেতে পৌঁছে গেছি। এখন বাজে বেলা 1টা। রাস্তা খারাপের জন্য অনেকটা সময় লেগে গেছে। এবার আমি এখানে সব ঘুরে দেখাবো আপনাদেরকে। এবার আমরা যে রুমে স্টে করেছি সেটা ঘুরে দেখাবো। এই দেখুন রুমটা, দুটো বেড পেতে রেখেছে। বেডের সাইজ মোটামুটি দুজন ভালোভাবে শোয়া যাবে। জিনিসপত্র রাখার জন্য র্যাক করে নিয়েছে। আর ওই জানলা, ওই সাইডে জঙ্গল দেখা যায়। অ্যাটাচড টয়লেট, যথেষ্ট ভালো। এবার আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চে আছে প্লেন রাইস, আলু ফ্রাই, আন্ডা কারি আর একটা লাই শাকের সবজি, আর সঙ্গে ডালও আছে। এরাই সবাই অ্যারেঞ্জ করেছে। আফটার লকডাউনে ফার্স্ট কোথাও গিয়ে স্টে করছি। এনারা প্রপারলি স্যানিটাইজ করে, সেটা দেখে খুব ভালো লাগলো। এগুলো কিন্তু ব্রয়লার মুরগি, জানো, ব্রয়লার মুরগি ছেড়ে দিয়েছে। ধনমায়া হোমস্টে ডিটেলসে সমস্ত কিছু আমি বলে দিই। যদি আপনারা আসতে চান ওয়ান নাইট স্টে করবার জন্য পার হেড 1200 টাকা করে, আর সঙ্গে থাকা এবং খাওয়া সমস্ত কিছুই আছে। ওয়ান নাইট বলতে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার টিফিন, আবার বিকালে চা, রাতের ডিনার এবং নেক্সট দিন ব্রেকফাস্ট। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। এখানে আশেপাশে কিছু সাইট সিন করবার জায়গা আছে, সেগুলোকে একটু ঘুরবো। দেখা যায় মাঝে মধ্যে, বললো ওখান থেকে বেশি দেখা যায় নাকি। কি সুন্দর, এগুলো খুব জঙ্গলে দেখা যায়। গাইস এখানে বলছি রেড প্যান্ডা মাঝে মধ্যে দেখা যায়, আর ডিয়ার, যদি চিৎকার না করা হয় সেই জন্য আমরা বেশি আওয়াজ করছি না, ধীরে ধীরে। আর আমার মেয়ে আমাকে বারবার করে চুপ করাচ্ছে, চুপ চুপ করে। আবার বলো। আমরা এখন ডিপ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি বলতে
খুব ভয়ই লাগছে। আসার পথে অনেক জায়গায় চিতা এবং ভালুর পটি দেখতে পেলাম, তবে সবাই বলল যে মানুষের উপর এরা অ্যাটাক করে না, সেই জন্য একটু স্বস্তি। আমরা কালীপুকুরি পৌঁছে গেছি। জলটা কালো আর এই যে জায়গার শেপটা অনেকটা শিবলিঙ্গের মতো, সেই জন্য এরা খুব পবিত্র মনে করে এবং এখানে পুজোও করে। জলটা অ্যাকচুয়ালি কালো হওয়ার জন্য এই জায়গাটার নাম কালীপুকুরি হয়েছে। কালীপুকুরি গাইস আমাদের ঘোরা হয়ে গেছে। এবার রিসর্টের সামনেই কিছুটা উঁচুতে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখন ওইখানে যাব। এর সামনেই একদম একটা ভিউ পয়েন্ট আছে, একটু চড়া রাস্তা। এটা ফরেস্টের কটেজ, এখানেও স্টে করা যায়, কিন্তু আমরা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি, এখনো ভিউ পয়েন্টে পৌঁছইনি। এটা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তার ভিউ এগুলো। এগুলো গাঁদা ফুল না? ও কি সুন্দর বড় গাঁদা ফুল, এইটা কি ছোট ফুটেছে। আমরা অর্ধেক রাস্তায় এসছি ভিউ পয়েন্টে, এখনো ভিউ পয়েন্টে পৌঁছইনি। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা এবং ভীষণ হাওয়া দিচ্ছে। বাপরে ভীষণ ঠান্ডা হাওয়া গো, ভীষণ ঠান্ডা হাওয়া। দার্জিলিং এর থেকে এটা উঁচু বোধহয়, বলো, ওই জন্য আরো ঠান্ডা। সিকিমে প্রচুর স্নো থাকে। এইগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা জোরে হাওয়াটা চলছে। বোঝা যাচ্ছে না, সম্ভব জোরে হাওয়া চলছে, ভীষণ ঠান্ডা। এই দেখো ওইখানটা পুরো গাছে পুরো উড়ে চলে যাবে। আমরা ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। ওই যে উপরে যে ঘরের মতো দেখতে পাচ্ছেন, ওটাই অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। অনেকটা উঁচুতে চড়া রাস্তা, তারপর ভিউ পয়েন্টটা। ভিউ পয়েন্টের উপরে আমরা উঠছি, উঠে উপরের থেকে ভিউগুলো আপনাদের দেখাবো। যদিও আজকে ওয়েদারটা ভীষণই মেঘলা, আশপাশের চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এত সুন্দর ভিউ পয়েন্ট, মেঘের জন্য সব
রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়েই আমরা ভিউ পয়েন্টের উপরে উঠে এসেছি। কালকে আবার এখানে ভিউ পয়েন্টে আসবো সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য। যদি ওয়েদার ভালো থাকে, লাক ভালো থাকে, তবেই দেখতে পাবো। আজকের মতো আমাদের সাইট সিন করা হয়ে গেছে গাইস। আমরা কাল সকালে আবার কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য ভিউ পয়েন্টের দিকে আসব। নেক্সট দিন মর্নিংয়ে আমাদের লাক খুব ভালো ছিল, ওয়েদার খুব ভালো ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পেয়েছি। এই দেখুন, প্রচণ্ড ঠান্ডা ছিল। এই দেখুন শিশিরগুলো সমস্ত বরফ হয়ে গেছে। আমরা রাতে ডবল কম্বল গায়ে দিতে হয়েছিল, এগুলোকে ফ্রস্ট বলে। মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিমের অমলেট। এবার আপনাদের আমি হোমস্টেটা একটু ঘুরে দেখাবো। এবং মিস্টার বিবি থাপার সঙ্গেও আপনাদের ইন্ট্রোডিউস করাবো। এখানে টোটাল 5টা রুম আছে। ওই যে সামনের রুমটায় আমরা আছি। थापा है यहाँ का धनमैनियस होम स्टे। हमारा घर में बुकिंग करने के लिए, हमारा होम स्टे में बुकिंग करने के लिए हमारा वेबसाइट नंबर पे है, वहाँ भी कॉल कर सकता है। दूसरा एक नंबर है हमारा, यहाँ पे थोड़ा नेट 7076097524, ये नंबर में भी कॉल कर सकते हैं। आने के लिए 3 रास्ता है चटकपुर में। ये एक तो बागवाड़ा होके फॉरेस्ट होके आ सकता है, दूसरा एक सोनादा होके आ सकता है, तीसरा रास्ता है आपका जोरबंगला होके जो कालिंगपुर और सिक्किम वाला रास्ता पकड़ के सीधा भी आ सकता है रामबी होके, वो भी रामबी फॉरेस्ट है, उधर होके भी आ सकता है। ये घूमने के लिए आपका हमारे घर से ये दिखाई दे रहा है फॉरेस्ट, पूरा ये फॉरेस्ट के अंदर घूम सकता है। ये फॉरेस्ट में आपका हिरण वगैरह मिल सकता है, जंगली पीक ये सब मिल सकता है। आगे काला पोखरी वो बहुत पुराना है। दूसरा आपका ऊपर एक 10-15 मिनट का रास्ता है, वहाँ पे व्यू पॉइंट है। और ये इधर फॉरेस्ट के अंदर বেবি ডগিটার নাম জ্যাঙ্গো। দুদিনেই আমার মেয়ের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। আমার মেয়ে খুব এনজয় করেছে ওর সঙ্গে, ওর সঙ্গটা খুব খেলেছে। টোটা একদম হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব, মানে শিলিগুড়ি। সকালে উঠেই যাওয়ার আগে আমরা আরেকবার জঙ্গলটাকে ঘুরে নিলাম, সঙ্গে একটু ট্রেকিংও করে নিলাম। ভীষণ এনজয় করলাম গাইস, আপনারা আসুন, আপনারাও এনজয় করবেন। লাস্ট পর্যন্ত দেখলেন, আমার সঙ্গে থাকলেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।